বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসা করাতে কলকাতায় আসেন। আমাদের দেশের এসে কখনো কলকাতা বা কখনো কলকাতা থেকে এই চেন্নাই চলে যান, ব্যাঙ্গালোর চলে যান। তো সেরকমই চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন নজরুল ইসলাম। তার ফেরার কথা, কিন্তু তিনি ফিরতে পারবেন টেনশনে রয়েছেন। যে বাড়ি ঘর ফেলে রেখে এসেছেন সেখানে এখন কি অবস্থা জানেন না, তা নিয়ে আশঙ্কা রয়েছেন যে এরপর কি হবে বাংলাদেশে। বাংলাদেশের গাজীপুর থেকে চিকিৎসা করাতে কলকাতায় এসছেন নজরুল ইসলাম। আমরা কথা বলে নেব। নজরুলবাবু, বাংলাদেশে যে অবস্থা গতকাল হয়েছে, আপনি এখানে রয়েছেন, কতটা উদ্বিগ্ন, কতটা চিন্তিত? না, এখন আমি উদ্বিগ্ন না, কারণ এখন যা হচ্ছে এটা সাময়িক। সঙ্গে কি আপনার বাড়ি বা এলাকার কথা হয়েছে? সেখানে কেমন? হ্যাঁ, কথা হয়েছে। আমি আমার দেশে টিভিও দেখছি, সবসময় টিভি দেখতেছি। আমার ভাই অ্যাডভোকেট, উনিও আমার কাছে বলছে। আমার ওয়াইফ আছে, আমার ভাইয়ের আছে, বন্ধুরা আছে, ওনার কাছে শুনছি। না, তেমন কোনো সমস্যা নেই আমাদের দেশে এখন, তেমন সমস্যা নাই। আপনি এসেছিলেন কোথায়, কি চিকিৎসা করতে? আমি এখানে পিয়ারলেসে আসছিলাম, আমার হাঁটুতে ব্যথা, এই জন্য আমি নিয়মিত চিকিৎসা করি 3 মাস পর পর এখানে আসি। আজকে যেতে চাইছিলাম, আজকে কিভাবে যাবেন? শুনলাম বর্ডার বন্ধ, এখন চিন্তা করতে হবে বিকল্প অন্য কোনোভাবে ইয়ারে যাওয়া যায় কিনা, বা এখানে স্টপ করলাম যাওয়া, আমি ভালো করে দেখে নিই। নজরুলবাবু চিকিৎসা করাতে এসেছিলেন এবং পায়ের চিকিৎসা শেষ হয়েছে, কিন্তু আজই ফিরে যাওয়ার কথা। ফিরে যাবেন কিভাবে সেটা নিয়ে চিন্তা। কিন্তু বাংলাদেশে বাড়িতে সবাই ভালো আছেন, কাজেই সেখানে কথা বলেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হলেও এখন দেশে ফিরে যাওয়া নিয়ে কিছুটা চিন্তিত, কারণ কিভাবে যাবেন, সীমান্ত সিল রয়েছে। তাই কিভাবে দেশে ফিরবেন, যদিও ভিসা রয়েছে তবুও একটু চিন্তা কিভাবে ফিরবেন দেশে। ক্যামেরায় গোপালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।